হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা প্রতিদিন খুব সুন্দরভাবে ভগবত গীতা শ্রবণ করছেন, তার জন্য আমরা খুবই খুশি। এবং এই ভগবত গীতা যে আপনারা প্রচারে সহযোগিতা করছেন, সেটা অত্যন্ত ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। যাই হোক, শুরু করার আগে আমরা ছোট একটি মঙ্গলাচরণ করব। সেই মঙ্গলাচরণে আপনারাও অত্যন্ত শ্রদ্ধার সহিত অংশগ্রহণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मां ददाति पदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता की जय। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 26। श्री भगवान उवाच अथ चैनं नीत्वा जातं नीत्वां वा मन्नसे मृतं तथापि तं महाबाहा नैनं शचितुम् आहर्षि। अथ चैनं नीत्वा जातं नीत्वां वा मन्नसे मृतं तथापि तं महाबाहा नैनं शचितुम् आहर्षि। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের যে বঙ্গ ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শিলা প্রভুপাদের নিকট থেকে শুনব। শিলা প্রভুপাদ এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষা অনুবাদ করেছেন সেটি হচ্ছে, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণই নেই। পুনরায় আরেকবার পড়ছি, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং প্রভুপাদের ঊর্ধ্বতন আচার্য বৃন্দ, বিশেষ বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধর স্বামী, এনাদের এই শ্লোকের উপরে যে তাৎপর্য, সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা এখানে বোঝার চেষ্টা করব এবং বাস্তবিক এর প্রয়োগ কি সেটি আমাদের বোঝার চেষ্টা করব।
ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে এর আগে অনেকভাবে বুঝিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। এর আগে তাত্ত্বিকভাবে বুঝিয়েছেন, এখন তিনি ব্যবহারিকভাবে বোঝাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি একই আত্মাকে বোঝানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। এর থেকে আমাদের একটি শিক্ষা যে কোনো ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করা উচিত। এবং আরেকটি শিক্ষা আমরা এখানে পেতে পারি যে আপনি যে অ্যাঙ্গেল থেকেই বোঝানোর চেষ্টা করেন না কেন, মূল কনসেপ্ট কখনো ভিন্ন হবে না। যেমন এর আগে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে বলেছেন যে অজ নিত্য শাশ্বত আয়াম, তা মানে জন্মরহিত, সুতরাং তুমি কোনো দুঃখ করো না। নিত্য, সুতরাং তুমি দুঃখ করো না। শাশ্বত, সুতরাং তুমি করো না। না যায়তে না মরিয়াতে, আত্মার কোনো জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু হয় না, সুতরাং তোমার শোক করা উচিত না। কিন্তু অর্জুন যখন সেই কথাগুলি হয়তো বা তখনও মানতে পারছেন না, তখন কৃষ্ণ কথাটা ঠিক ঘুরিয়ে বলছেন। কিভাবে বলছেন? বলছেন যে ঠিক আছে, যদি তোমার এরকম মনে না হয় যে আত্মার জন্ম মৃত্যু নেই, না যাইতে না মরিয়াতে, তা আত্মার জন্ম মৃত্যু নেই, তো ঠিক আছে, তুমিই ধরে নাও আত্মার জন্ম মৃত্যু আছে। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। কৃষ্ণ অর্জুনের অ্যাঙ্গেল থেকে বলছে, ঠিক আছে তুমি ধরে নাও যে আত্মার বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়। তো যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবে, আর যার মৃত্যু হয়েছে তারও জন্ম হবে। অর্থাৎ তোমার ঠাকুরদা মরছে আজ, কিন্তু দুদিন পরে তো তোমার ঠাকুরদা আবার জন্মগ্রহণ করবে, তো তোমার ঠাকুরদা তো ঠাকুরদা রয়ে গেল। সুতরাং তুমি বৃথা শোক করছো। আবার যার মৃত্যু হচ্ছে সে জন্মগ্রহণ করছে, আবার যার জন্ম হচ্ছে সেও তো আবার মৃত্যুবরণ করবে। সুতরাং যার এর যেহেতু জন্ম হয়েছে তার তো মৃত্যু নিশ্চিত, আবার যদিও মরে এর জন্মও নিশ্চিত। পরস্পরকে একেবারে অ্যাজ ইট ইজ এই কথাটি বলবে। অর্থাৎ কত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষয়টি কি বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে। আত্মার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ একাধিকভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এরপরও কিছু কিছু বিজ্ঞানী আছেন, শিলা প্রভুপাদ তাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন, এই তথাকথিত মূর্খ বিজ্ঞানীরাই আমাদের সমাজের সব থেকে বড় সমস্যার কারণ। এদের ধারণা আত্মা বলে কিছু নেই, এই জগতে বা এই দেহের মধ্যে যে প্রাণের উদ্ভব হয়েছে এটি কোনো কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে। এরা কোনোভাবেই বুঝতেও চায় না, নিজেরাও প্রমাণ করতে পারে না। শিলা প্রভুপাদ বলেছে, ঠিক আছে আমি মেনে নিলাম তোমাদের অ্যাঙ্গেল। কৃষ্ণের অ্যাঙ্গেলে তো কৃষ্ণ বলছে আত্মাই প্রাণের সবকিছু উৎস, তো তোমরা মানতে চাও না, ঠিক আছে আমি তোমাদের অ্যাঙ্গেল মেনে নিলাম যে কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমেই আত্মা বা প্রাণের সৃষ্টি হয়েছে। তো ঠিক আছে, পরীক্ষাগারে তো তোমার সমস্ত ধরনের তোমরা যেটা যেটা যে কেমিক্যালগুলো বলছো, এই কেমিক্যালের ফলে আত্মা সৃষ্টি হয়েছে। তো তোমার কাছে তো কেমিক্যাল আছে, তুমি মিশাও, মিশিয়ে দেখাও। এরা দেখাতেও পারবে না। এখানেই হচ্ছে বিড়ম্বনা। এক তো আপনি প্রমাণ করতে পারবেন না, যারা প্রমাণ বলে বলছে তাদেরটাও আপনি স্বীকার করবেন না। এই সিম্পল কনসেপ্ট একটা সাধারণ উকিলের মাথায় কাজ করে, কিন্তু এই তথাকথিত নামধারী যে মূর্খ বিজ্ঞানী, যাদেরকে আমরা বিজ্ঞানী বলি, তারা বুঝতে পারে না। কোনো একটা এভিডেন্সকে যদি আপনার কাটতে হয়, তাহলে তার জন্য আরেকটা এভিডেন্স দরকার হয়। কোনো একটা দলিলকে যদি আপনার মিথ্যা প্রমাণ করতে হয়, তার জন্য আরেকটা সঠিক দলিলের প্রয়োজন হয়। মুখের কথায় কাজ হয় না। শিলা প্রভুপাদ বারবার তাদেরকে বলেছেন, ঠিক আছে তোমরা প্রমাণ করে দেখাও। শিলা প্রভুপাদ গিয়েছে, কবে থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করছে, আজও ডিএনএ টেকনোলজি তারা আবিষ্কার করে ফেলেছে। অর্থাৎ ডিএনএ তারা বোঝা শুরু করে দিয়েছে, কিন্তু প্রাণ তৈরি করতে পারছে না।
বুঝতে পারছেন? নিউরন সম্পর্কে তাদের কাছে আইডিয়া চলে এসেছে। ইলন মাস্ক তো নাকি মাথার ভিতরে কি চিপ বসাবে, অর্থাৎ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারবে মন দ্বারা। অথচ প্রাণ কিভাবে সৃষ্টি, এরা এই জায়গা টাকা ইনভেস্ট করতে পারছে না। এর থেকে বোঝা যায় ডালমে কুচ কালা হে। যাই হোক, আমাদের আলস্য বিষয়ের সাথে এটির কি বিষয়, সেটি হচ্ছে শিলা প্রভুপাদ বলছে যে আত্মা সম্পর্কে বলতে যাচ্ছে যে যারা আত্মার অস্তিত্বকে অস্বীকার করছে, পরমাত্মা সম্পর্কে বা ধর্মতত্ত্ব সম্পর্কে বোঝার আগে নিজে আত্মা সম্পর্কে, আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান উপলব্ধি করা প্রয়োজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে শুরুতে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করছেন। আত্মতত্ত্ব সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে এখনো সক্ষম হয়নি, তার পক্ষে কর্মযোগ, জ্ঞানযোগ, বিজ্ঞানযোগ, সাংখ্য এত যোগ তার জন্য নয়। প্রথম যোগ হচ্ছে আত্মতত্ত্ব সম্পর্কে তাকে জানতে হবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ক্রম শিক্ষা পদ্ধতি, সেই ক্রম শিক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের আগে বোঝার চেষ্টা করতে হবে। কেন তিনি মোক্ষ যোগী তো লাস্ট, একেবারে ভগবদ গীতার লাস্ট, তো সেটা বলে দিলেই তো হয়ে যেত। আত্মা সম্পর্কে বোঝানোর দরকার কি? অর্থাৎ মনুষ্য জীবনের প্রথম শিক্ষা আত্মা সম্পর্কে জানা। যে ব্যক্তি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারেনি, তার জীবনে না কর্ম আছে না ধর্ম আছে। এই প্রথম শিক্ষা আত্মতত্ত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আত্মাকে বিভিন্ন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এস্টাবলিশ করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিছু কিছু দার্শনিক আছে যাদেরকে বিভিন্ন ভাবে আপনার লোকায়তিক বা বৈভাষিক এরকম দার্শনিক বলা হয়। তারা আত্মার অস্তিত্বকে স্বীকার করতে চায় না, কিন্তু তারা দার্শনিক। তো যাই হোক, তারা স্বীকার করতে চায় না। তাদের মতে এই দেহটা হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র। কোন একটা পর্যায়ে জড় উপাদান রাসায়নিক উৎপাদনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই আত্মার সৃষ্টি হয়েছে। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এগুলি এই বিশেষ তত্ত্বের উপরে ভিত্তি করেই এগুলি পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে যারা, বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ বৌদ্ধ ধর্মের যে নিরীশ্বরবাদের ভিত্তির উপরে অনেক নকল ধর্ম তৈরি হয়েছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে কোনো দিক থেকে যদি আমরা দেখি তাহলে আত্মার অস্তিত্ব আছে। শ্রীকৃষ্ণ আমাদেরকে এটি শিক্ষা দিচ্ছেন, আত্মার অস্তিত্ব আছে। যদি তাকে আমরা বারবার জন্মগ্রহণ করছে, বারবার মৃত্যুবরণ করছে, তাহলেও আমরা বুঝতে পারবো। যদি আমরা দেখি যে আত্মা জন্মগ্রহণ করে না, মৃত্যুবরণ করে না, তাহলেও তার অস্তিত্ব আছে। তাই আমাদেরকে এই যে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব, এই তত্ত্ব থেকে বেরিয়ে এসে আত্মার অস্তিত্ব সম্পর্কে দৃঢ় ধারণা পোষণ করতে হবে আমাদেরকে। তবে আমরা আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমে পরম তত্ত্বের সাথে কিভাবে যুক্ত হওয়া যায় এবং প্রকৃত পক্ষে এই জড় জগতে কিভাবে আপনি বসবাস করলে আপনার কোনো রকম সমস্যা হবে না, সেটি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বিরূপ সহকারে অর্জুনকে মহাবাহ অর্থাৎ যার বাহুদ্বয় মহাশক্তিশালী, মহাশক্তি সম্পন্ন, মহাবাহ, অত্যন্ত প্রচন্ড শক্তি সম্পন্ন সম্বোধন করেছেন। কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী যে মত, সেই মতকে তো আর না মেনে নেবেন না, মানা উচিত হবে না। তাই তাকে এটা ঠিক তাচ্ছিল্যের সহিত তার কোয়ালিটিকে তার সামনে উপস্থাপন করা। আরে তুমি এত বড়, তুমি এটা করছো, তোমার মতো লোক কি এটা করতে পারে? জাস্ট এইরকম ধরনের একটা ভাব যে তুমি মহাবাহ, তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক বৈদিক জ্ঞানী, বিভিন্ন জায়গা থেকে তুমি জ্ঞান নিয়ে এসেছো,
তা কমসে কম তুমি তো এটা বিশ্বাস করবে না যে আত্মার অস্তিত্বকে নষ্ট করবে না। কমসে কম এই যে মনোবৃত্তি নিয়ে, হ্যাঁ, বৈদিক সংস্কৃতির যে অবিচ্ছেদ্য অঙ্গ যে আত্মতত্ত্ব, হ্যাঁ, এবং বৈদিক যে বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এবং সেই অনুযায়ী যে নির্দেশ আমাদের পালন করতে পারে, সেই হচ্ছে প্রকৃত কর্মী। এটা আমাদের শিখতে হবে। তাই এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি সেটি হচ্ছে আমরা আত্মার অস্তিত্ব অবশ্যই আমরা মেনে নিতে পারি। 2, আমরা কোনো একটি ঘটনাকে উপস্থাপনের সময়ও বিভিন্ন দিক থেকে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি। আর নিজেরাও যখন বোঝার চেষ্টা করব তখন একটা বিষয়ের বিভিন্ন দিক থেকে ভালোভাবে বুঝে, হ্যাঁ, বোঝা উচিত। তাহলে আমাদের জীবনে অবশ্যই সেই যে যে জিনিসটা বুঝতে পারছি সেটা অবশ্যই কোনো দিক থেকে মানে সেটা ভুল হওয়ার প্রবণতা কম থাকবে। তো যাই হোক, আপনারা সকলে এই শ্লোকটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ভালো করে বাড়িতে পড়বেন, অভ্যাস করবেন, এই আশা রেখে আজকের মতো শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকের উপরে যে তাৎপর্য সম্মানিত ভাষ্য সেটা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।